সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর ১৬.১-এর ১০ নং সৃজনশীল সমস্যার সমাধান করব। ১০ নম্বর বলছে, একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমির ১১/১২ অংশ থেকে ৬ সেমি কম এবং অতিভুজ ভূমির 4/3 অংশ থেকে ৩ সেমি কম। ক নম্বর প্রশ্ন বলছে, ভূমি এক্স হলে ত্রিভুজটির ক্ষেত্রফল এক্স এর মাধ্যমে প্রকাশ করো। দেখো, আমরা এখানে আগে লিখতে পারি যে দেওয়া আছে কি এটা একটা সমকোণী ত্রিভুজ, তাই না? সমকোণী ত্রিভুজের ভূমি এক্স সেমি এটা দেওয়া আছে। এরপরে বলছে যে এই ত্রিভুজের লম্ব মানে উচ্চতা। লম্ব মানে কি? উচ্চতা। এই লম্ব হচ্ছে ভূমির ১১/১২ অংশ থেকে ৬ সেমি কম। তাহলে আমরা লিখতে পারি ভূমি এত, তাহলে লম্বের দৈর্ঘ্য হবে কি, দেখো তো, ভূমির, ঠিক আছে, ভূমি এর এই যে এক্স হলো ভূমি এর ১১/১২ এত থেকে ৬ সেমি কম। এটা হচ্ছে সমান লিখতে পারি 11x/12 - 6 সেমি। এটা হচ্ছে বের হইলো লম্বের দৈর্ঘ্য বা লম্ব বা উচ্চতা। এরপরে কি দেওয়া আছে? অতিভুজ, ঠিক আছে। অতিভুজ কি? অতিভুজ বলছে যে ভূমি এর 4/3 অংশ থেকে ৩ সেমি কম, ঠিক আছে। এর ইকুয়াল আমরা লিখতে পারি 4x বাই, এটা গুণ হবে এর সাথে, বাই 3 মাইনাস হচ্ছে 3 সেমি, ঠিক আছে। আমরা জানি সমকোণী ত্রিভুজের এখন কি বলছে, এর ক্ষেত্রফল এক্স এর মাধ্যমে প্রকাশ করতে বলছে। তাহলে আমরা জানি সমকোণী ত্রিভুজের একটা ক্ষেত্রফল জানি না? দেখো তো, আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, সমকোণী ত্রিভুজের সমান কি জানি আমরা, বলতো? হাফ গুণন ভূমি গুণন কি লম্ব বা উচ্চতা বর্গ একক সমান সমান হাফ গুণন ভূমি কত, আমরা ভূমি পাইছি হলো এক্স, গুণন লম্বের দৈর্ঘ্য কত পাইছি আমরা? 11x/12 - 6 ভূমি গুণন উচ্চতা, এখানে হবে বর্গ সেমি, ঠিক আছে। সমান সমান লিখতে পারি হাফ এক্স ইন্টু 11x/12 - 6 বর্গ সেমি। যেহেতু এখানে এক্স এর মাধ্যমেই প্রকাশ করতে বলছে, এক্স এর মানটা আমাদের নির্ণয় করতে বলে নাই, সেহেতু এটাই আমাদের উত্তর, ঠিক আছে। এক্স এর মাধ্যমে আমাদের ক্ষেত্রফলটা বের হয়ে গেল। খ নাম্বার বলছে, ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা ক হতে যেগুলো পাইছি সেগুলো আগে লিখে নেই। ক হতে পাই ঠিক আছে। ক হতে আমরা কি পাইছি, দেখো তো, ভূমির দৈর্ঘ্য সমকোণী ত্রিভুজটির
ভূমি এক্স সেমি, অতিভুজ হচ্ছে 4x/3 - 3 সেমি এবং লম্ব হচ্ছে 11x/12 - 6 সেমি। ঠিক আছে, এখন দেখো তো এগুলো আমরা ক হতে পাইছি। এখন যেহেতু বলছে যে সমকোণী ত্রিভুজ, আমরা সমকোণী ত্রিভুজের এখানে এ বি সমান সমান এক্স দিলাম ভূমি, এবং লম্ব হচ্ছে এসি সমান সমান লম্ব 11x/12 - 6 সেমি, এবং অতিভুজ হচ্ছে বিসি 4x/3 - 3, এটা হচ্ছে অতিভুজ। সেগুলো এখন আমরা এখানে লিখবো। হ্যাঁ, মনে করি ত্রিভুজ এবিসি এ কোণ ইকুয়াল হচ্ছে সমকোণ, এ কোণ হচ্ছে সমকোণ, এবং এ কোণ যদি সমকোণ তাহলে আমরা লিখতে পারি যে ভূমি ভূমিকে এখন আমরা নাম দিলাম এবি ইকুয়াল এক্স সেমি। তারপর হচ্ছে লম্ব হচ্ছে কি হবে এসি, দেখো লম্ব হচ্ছে এসি ইকুয়াল 11x/12 - 6 সেমি। ঠিক আছে, এরপর হচ্ছে ভূমি গেল, লম্ব, এবার অতিভুজ হচ্ছে বিসি ইকুয়াল হচ্ছে 4x/3 - 3 সেমি। ঠিক আছে, এখন দেখো তো আমরা যদি এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি না। আমরা এখানে আগে দেখতে হবে কি বলছে, ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। ভূমির দৈর্ঘ্য মানে হচ্ছে এই এক্স এর মানটা বের করতে বলছে, এক্স এর মান আমাদের বের করতে বলছে। এক্স এর মান আমরা কিভাবে বের করতে পারি? অবশ্যই আমরা জানি যে কোনো চলকের মান যদি আমরা অজানা রাশির মান বের করতে চাই তাহলে অবশ্যই আমাদের একটা সমীকরণ গঠন করা দরকার। তাহলে আমরা এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা সূত্র জানি না, দেখো তো, যে যে কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের উপর স্কয়ার মানে অতিভুজের উপর বর্গ ইকুয়াল ভূমির উপর বর্গ যোগ হচ্ছে লম্বের উপর বর্গ, মানে ভূমি এবং লম্বের উপর বর্গ করে যেটা যোগ হবে সেইটা ইকুয়াল হচ্ছে অতিভুজের উপর বর্গ। ঠিক আছে, সি এ পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে পাই। পিথাগোরাসের সূত্রানুসারে পাই। কি পাই দেখো তো, আমরা লিখতে পারি যে বিসি স্কয়ার, দেখো বিসি স্কয়ার ইকুয়াল এবি স্কয়ার প্লাস হচ্ছে এসি স্কয়ার। ঠিক আছে, বা মানে আমরা ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্যের সূত্র অনুসারে পাই হচ্ছে অতিভুজের উপর স্কয়ার ইকুয়াল ভূমির উপর স্কয়ার যোগ হচ্ছে লম্বের উপর স্কয়ার। ঠিক আছে, তাহলে বিসি এর সমস্যা আমরা কি পাইছি দেখো তো, বিসি সমস্যা পাইছি হলো 4x/3 - 3 এর উপর স্কয়ার ইকুয়াল এবি সমস্যা কি পাইছি আমরা এক্স তার উপর স্কয়ার প্লাস এসি সমস্যা পাইছি হলো 11x/12 - 6 এর উপর স্কয়ার। ঠিক আছে, বা দেখো এখন আমরা এখানে ভিতরে যোগ বিয়োগ করে নেই। 4x মানে ভগ্নাংশের বিয়োগ 4x/3 মাইনাস এখানে 1 আছে, 3 দিয়ে 3 কে ভাগ করলে হবে 1, দিকে 9 ইকুয়াল এক্স প্লাস এখানে লসাগু হবে 12, তাহলে উপরে থাকবে 11x মাইনাস 6/12 এর উপর স্কয়ার। ওকে, এখানে একটা স্কয়ার আছে, বা এখানেও স্কয়ার আছে।
দেখো এখন এই স্কোয়ারটা উপরেও আছে নিচেও আছে, তাহলে আমরা আলাদা আলাদা করে স্কোয়ার দেবো। ওকে, 4x - 9 এর উপর স্কোয়ার বাই 3 এর উপর স্কোয়ার করলে হবে 9 ইকুয়াল এক্স স্কোয়ার তো থাকলোই, প্লাস এখানেও এই স্কোয়ারটা উপরেও আছে নিচেও আছে, আমরা আলাদা আলাদা করে দেবো। 11x - 7 এর সাথে স্কোয়ার বাই হচ্ছে 12 উপর স্কোয়ার করলে 12 বার 144, ঠিক আছে। বা এখন আমরা কি করতে পারি দেখো তো, এখানে আবার যোগ হয়ে গেছে, লসাগু মানে ভগ্নাংশ যোগ হয়ে গেছে, আমরা লিখতে পারি 4x - 9 তার উপর স্কোয়ার বাই হচ্ছে 9 ইকুয়াল, আমরা যদি এটা লসাগু করি কি হয় 144 হয় লসাগু, ঠিক আছে। এখানে আছে মনে মনে 1 আছে, 1 দিয়ে 144 ভাগ করলে 144, তাহলে হবে 144 এক্স স্কোয়ার প্লাস এখানে হবে 11x - 7 ঠিক আছে, তার উপর স্কোয়ার। আমরা উভয় পক্ষে 144 দিয়ে ভাগ গুণ করব। দেখো 144 ইন্টু হচ্ছে 4x - 9 তার উপর স্কোয়ার বাই হচ্ছে 9, ঠিক আছে, ইকুয়াল এখানেও আমরা যদি 144 দিয়ে গুণ করি 144 বাই হচ্ছে ইন্টু 144 এক্স স্কোয়ার প্লাস এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে 11x - 7 এর সাথে হচ্ছে স্কোয়ার বাই 144, ঠিক আছে। এখানে সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ। দেখো আমরা যদি ভাগ করার পরে দেখো তো এই 144 এবং 144 কি হয় কাটাকাটি যায়, এবং এটা দিয়ে যদি এটাকে আমরা কাটাকাটি করি তাহলে কি হয় দেখো তো 16 হয়। ওকে, দেখো এখন আমরা এখানে কি লিখতে পারি, বা এখানে থাকে হচ্ছে 16 ইন্টু 4x - 9 এর উপর স্কোয়ার ইকুয়াল এখানে থাকে হচ্ছে 144 এক্স স্কোয়ার প্লাস 11x - 72 স্কোয়ার। ওকে, বা আমরা দেখো তো এখানে 4x কে a এবং 9 কে b ধরে a - b অল স্কয়ারের সূত্র বসে, এখানেও 11x কে a এবং -72 কে b ধরে a - b অল স্কয়ারের সূত্র বসে। আমরা এখন সূত্রটা বসাবো, ঠিক আছে। বা এখানে 16 যা আছে তাই থাকলো, হ্যাঁ, তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেই 4 × 4 স্কোয়ার 4x তার উপর কি স্কোয়ার -2 ইন্টু a হচ্ছে 4x b হচ্ছে 9 প্লাস 9 এর উপর স্কোয়ার ইকুয়াল এখানে 144 এক্স স্কোয়ার থাকলো প্লাস এখানে হচ্ছে 11, এখানে গুণ অবস্থা নাই, 11x তার উপর স্কোয়ার -2 ইন্টু 11x ইন্টু b হচ্ছে 72, হ্যাঁ, প্লাস 72 এর উপর স্কোয়ার। ওকে, বা দেখো এখানে অবশ্য সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করতে হবে। এখানে 16 ঠিক থাকলো, এখানে 4 × 4 হচ্ছে 16x স্কোয়ার মাইনাস 4 × 2 = 8, 8 লং 72 মাইনাস 72x প্লাস 9 নং 81 ইকুয়াল 144 এক্স স্কোয়ার থাকলো প্লাস 11 11 121 এক্স স্কোয়ার মাইনাস 11 × 2 = 22, 22 দিয়ে 72 কে গুণ করলে হবে 1584x প্লাস দেখো 72 এর উপর স্কোয়ার করলে হবে 72 এর উপর স্কোয়ার মানে 72 72 গুণ করতে হবে, ঠিক আছে। 72 72 কি করতে হবে গুণ করতে হবে, তখন হবে 5184, বা আমরা এখন গুণ করে দেই এটা 16 দিয়ে 16 গুণ করলে হবে 256 এক্স স্কোয়ার মাইনাস
16 দিয়ে 72কে গুণ করলে হবে 1152x প্লাস 16 দিয়ে 81কে গুণ করলে হবে 1296 ইকুয়াল এখানে যা আছে এক্স স্কোয়ার আমরা যোগ করব, ঠিক আছে। এখানে হবে 5, এখানে 4 আর 2, এখানে হবে 5, 4 আর 2 হচ্ছে 6, তারপরে হচ্ছে 1 আর 1 হচ্ছে 2, 265 এক্স স্কোয়ার মাইনাস 1584 এক্স প্লাস 5184, এটা ঠিক আছে। 1584 এক্স আর ওখানে হচ্ছে 5184, ঠিক আছে। এখন আমরা কি করতে পারি দেখো তো, আমরা এখন করতে পারি এগুলো সবগুলোকে এদিকে নিয়ে আসি, ঠিক আছে। কারণ কি, আমরা যেহেতু এক্স এর মান নির্ণয় করব, ঠিক আছে, আমরা সবগুলোকে এদিকে নিয়ে আসি। দেখো তো 256 এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 1152x প্লাস 1296 মাইনাস এটা দিকে চলে আসলে মাইনাস হবে, প্লাস আছে মাইনাস হবে 265 এক্স স্কোয়ার, এখানে মাইনাস আছে এখানে হবে প্লাস 1584 এক্স, এখানে প্লাস আছে মাইনাস হবে 5184 ইকুয়াল 0। ওকে, এখন দেখো তো এখানে আমাদের যোগ বিয়োগ করা যায় কিনা। এখানে দেওয়া আছে 256 এক্স স্কোয়ার প্লাসের এবং মাইনাস 265 এক্স স্কোয়ার, তাহলে আমরা জানি এটা অবশ্যই বিয়োগ হবে, আলাদা চিহ্ন হলে বিয়োগ হয়, কিন্তু যার চিহ্ন বড় তার চিহ্নটা বসবে। এখানে 265 চিহ্ন বড়, তাই বিয়োগের চিহ্নটা বসবে। এখানে বিয়োগ করলে হবে 9 এক্স স্কোয়ার, ঠিক আছে। বিয়োগ করলে হবে কত, 9 এক্স স্কোয়ার, এবং এখানে দেওয়া আছে 1152x, এখানে হচ্ছে এটা হলো মাইনাস, আর এখানে হচ্ছে ঠিক আছে প্লাস 1584x, তাহলে এই দুইটা বিয়োগ হবে কিন্তু চিহ্নটা হলো বড় এর, তাই এই চিহ্নটা বসবে, ঠিক আছে। এটারই বিয়োগ করলে হবে প্লাস, এখানে হবে 2 হাতে হচ্ছে 9, 5 আছে 8 করতে 3 হাতে হচ্ছে 9, 1 আছে 5 করতে 1 আছে 5 করতে হচ্ছে 4, 432x। ওকে, এখন দেখো তো এরপরে কি কাজ আছে, এরপরে এই 1296 এখানে আছে এবং এখানে 5184 আছে, এটা হচ্ছে প্লাসের, এটা হচ্ছে মাইনাসের। তাহলে যদি এটা চিহ্ন বড়, আমরা আগে এই চিহ্নটা দেই মাইনাস, তাহলে বিয়োগ হবে কিন্তু মাইনাসের চিহ্নটা আগে বসবে, ঠিক আছে। এখানে এটা বসবে, তাহলে এটা বিয়োগ করলে হবে 3888, ওকে, ইকুয়াল 0। বা এখন দেখো তো আমরা এখান থেকে যদি কোনো কিছু কমন নেওয়া যায় কিনা। কমন মানে কি, যে সংখ্যাটা আমরা কমন নেবো সেই সংখ্যাটা দিয়ে প্রত্যেকটা রাশিকে ভাগ করা, ঠিক আছে। এটাকে ভাগ করা, এটাকে ভাগ করা, এটাকে ভাগ করা। আমরা এখান থেকে যদি একবারে ডিরেক্ট -9 কমন নেই, তাহলে এটা কি হয়, যেহেতু এক্স স্কোয়ারটা মাইনাস আছে, এটাকে আমরা প্লাস বানানোর চেষ্টা করবো এই জন্য, ঠিক আছে। তাহলে থাকলো এখানে এক্স স্কোয়ার, এখানে -9 কমন নিচ্ছি, মানে প্লাস মাইনাসে মাইনাস, এই 9 দিয়ে এটাকে ভাগ করলে হবে 4 4 3 4 লং 36, 37 40, 41 42 43 7, 4 নং 36 আর থাকে 7, 8 লং 72x, ঠিক আছে। এখানে মাইনাস আছে, মাইনাস মাইনাস এখানে হবে প্লাস, এই 9 দিয়ে এটাকে ভাগ করলে হবে 4 লং 27, 3 লং 7, 4 লং 36, আর হচ্ছে 2 দিয়ে এটাকে 4, 3 লং 7, 3 লং 27, 1 আর 9 দুগুণ 18, ওকে, ইকুয়াল 0। বা আমরা -9 ওদিকে পার করে দিতে পারি, ভাগ করে দিতে পারি। -9 যদি 0 সাথে ভাগ করে তাহলে 0ই হবে, তাহলে এখানে থাকে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 48x প্লাস হচ্ছে 432 ইকুয়াল 0। এটা দিকে পার দিলে আবারও 0 হবে। এখন দেখো তো আমরা এটাকে মিডল টার্ম করতে পারি কিনা। মিডল টার্ম হচ্ছে কি, দেখো তো এক্স স্কোয়ার মাইনাস 48x প্লাস 432, এটাকে আমরা মিডল টার্ম করবো। মিডল টার্ম মানে কি, এই 48 কেমন ভাবে ভাঙাবো যেন যোগ বিয়োগ করে 48 হয় এবং ওই সংখ্যা দুটোই গুণ করে 432 হয়, ঠিক আছে। দেখো, বা আমরা লিখতে পারি এক্স স্কোয়ার, হ্যাঁ, মাইনাস এখানে যদি আমরা লিখছি 12x মাইনাস 36 এক্স, এই দুইটা যোগ করলে হবে -48x এবং গুণ করলে হবে 432 ইকুয়াল 0, যা আছে তাই, ঠিক আছে। দেখো এখান থেকে আমরা এখানে লিখছি, হ্যাঁ,
বা কি লিখতে পারি দেখো তো, আমরা কমন নেই, যদি এক্স কমন নেই এখান থেকে, এক্স কমন নিলে কি হবে, এক্স কমন নিলে এক্স থাকবে -12 হবে। কমন নেওয়া মানে কি, এক্স দিয়ে একে ভাগ করা, এটাকে ভাগ করা, এই দুইটা একটা রাশি এবং এই দুইটা একটা রাশি মনে করে, ঠিক আছে। তাহলে এখানে যদি আমরা -36 কমন নেই, তাহলে এখানে থাকে হচ্ছে এক্স, এখানে হবে -12 0, ওকে। বা আমরা লিখতে পারি, তখন এখান থেকে দুইটার মধ্যে একটা নেব, এক্স -12, তারপরে হচ্ছে এক্স -36 = 0। আমরা জানি যে দুইটা রাশির গুণফল যদি 0 হয় বা 0 হয়, তাহলে ওই রাশিগুলোর আলাদা 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 মানও 0 হয়, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি বা এক্স -12 = 0, অর অথবা আমরা লিখতে পারি এক্স -36 = 0, মানে দুইটা রাশির মান গুণফল যদি 0 হয়, তাহলে আলাদা 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 মানও 0 হয়, ঠিক আছে। বা তাহলে এক্স ইকুয়াল, এখানে বাড়াইলো, এখানে +12 আছে, ওদিকে যা হবে কি, সেটা -12 আছে, ওদিকে যা হবে +12, ঠিক আছে। এক্স ইকুয়াল, এখানে বাড়াইলো 12 এবং এখানে, সুতরাং এক্স ইকুয়াল, এখানে মাইনাস আছে, ওদিকে যা হবে +36, ঠিক আছে। এক্স এর মান বাড়াইলো কি 36 এবং 12, সুতরাং আমরা লিখছি যে কি, ভূমি কি, ভূমি দৈর্ঘ্য কি, এক্স সেমি। তাহলে আমরা লিখতে পারি যে ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্য কত, 12 সেমি অথবা কত, 36 সেমি। এটা হচ্ছে পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা খ নাম্বারে পাচ্ছি এই সমকোণী ত্রিভুজটির ভূমি হচ্ছে 12 সেমি অথবা 36 সেমি, কিন্তু এরা বলছে যদি শুধু 12 সেমি হয়, সেক্ষেত্রে এর পরিসীমা, এর সমকোণী ত্রিভুজের সমান পরিসীমা বিশিষ্ট অন্য একটি, দেখো, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তার মানে এই সমকোণী ত্রিভুজের পরিসীমা কি, তিনটা বাহুর যোগফল বা সমষ্টি, এই তিনটা বাহুর যোগফল বা সমষ্টির সমান পরিসীমা বিশিষ্ট অন্য একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা। সমবাহু ত্রিভুজের পরিসীমা মানে অবশ্যই বাহু তিনটে সমান হবে, ওই সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান এই এই ত্রিভুজটার পরিসীমা সমান হয়, সেক্ষেত্রে ওই সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। আমরা আগে এই ত্রিভুজটির ভূমি 12 সেমি হলে এর পরিসীমা, এই জায়গা পর্যন্ত আমরা আগে সমাধান করি, এর পরিসীমাটা আগে আমরা বের করব, এই ত্রিভুজটার পরিসীমা বের করব, ঠিক আছে। তাহলে দেওয়া আছে কি, ত্রিভুজটির পরিসীমা, তাই না, সরি, ত্রিভুজটি দেওয়া আছে ত্রিভুজটির ভূমি, ত্রিভুজটির ভূমি এখানে কি দেওয়া আছে, এবি, এবি ইকুয়াল 12 সেমি, ঠিক আছে। তাহলে অতিভুজ কি দেওয়া আছে, অথবা লম্ব হচ্ছে এসি ইকুয়াল, আমরা 11, তার সাথে হচ্ছে এক্স এর মান বা ভূমি হচ্ছে 12, তাহলে 12 বাই হচ্ছে, এখানে হচ্ছে 12 -6 সেমি, তাহলে এই 12 12 কাটা যায়, ইকুয়াল থাকে হচ্ছে 11 -6 ইকুয়াল 5 সেমি। এটা হচ্ছে লম্ব। এরপর হচ্ছে অতিভুজ, অতিভুজ কি হবে, অতিভুজ হচ্ছে বিসি ইকুয়াল 4 গুণন 12 বাই হচ্ছে 3 মাইনাস হচ্ছে 3 সেমি ইকুয়াল, এটা হলো 3 4 12, 4 4 এই হলো 16 বিয়োগ হচ্ছে 3 ইকুয়াল হচ্ছে 13 সেমি। দেখো আমরা পাইলাম, এইটা হচ্ছে 12, এটা হচ্ছে পাইলাম কত, লম্ব পাইলাম হচ্ছে মনে করো 5 সেমি, এটা হচ্ছে 5 সেমি, ঠিক আছে, আর এটা হচ্ছে 13 সেমি পাইলাম, ঠিক আছে। এখন আমরা যদি এর পরিসীমা নির্ণয় করতে পারি, তাহলে পরিসীমা মানে কি, এই সবগুলো বাহুর যোগফল, ঠিক আছে। সুতরাং আমরা লিখতে পারি যে ত্রিভুজ এ বি সি, সমকোণী
ত্রিভুজটির পরিসীমা, ঠিক আছে। পরিসীমা কি হবে বলতো? এবি যোগ বিসি যোগ হচ্ছে এসি, ঠিক আছে। তাহলে এবির মান কত? এবি হচ্ছে 12 যোগ বিসি হচ্ছে 13 যোগ এসি হচ্ছে 5, ঠিক আছে। এটা হবে সেমি। তাহলে এখানে যোগ করলে হবে 30 সেমি। দেখো আমরা পাইলাম কি, যে সমকোণী ত্রিভুজটার পরিসীমা হচ্ছে 30 সেমি। এখন এরা বলছে যে এই পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো তো, আমরা এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, যদি এই আরেকটা সমবাহু এরকম ত্রিভুজ থাকে, এই সমবাহু ত্রিভুজের আমরা ক্ষেত্রফল নির্ণয় সূত্র জানি হচ্ছে √3/4 স্কয়ার। দেখো এখন এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে অবশ্যই আমাদের √3/4 স্কয়ার এই সূত্রের ক্ষেত্রে আমাদের এর মান দরকার। তো আমরা এর মান কিভাবে বের করব? দেখো এর মান আমরা বের করতে পারি, যেহেতু ওরা বলছে এই সমকোণী ত্রিভুজটার পরিসীমা এবং ওই সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান, তাহলে আমরা এই সমবাহু ত্রিভুজের পরিসীমাটা আমরা নির্ণয় করতে পারি কিনা দেখি। তাহলে আমরা লিখতে পারি যে, মনে করি অথবা ধরি যে সমবাহু ত্রিভুজটির এক বাহুর দৈর্ঘ্য সমান সমান হচ্ছে এ সেমি, ঠিক আছে। তাহলে সমবাহু ত্রিভুজটির এক বাহুর দৈর্ঘ্য যদি এ সেমি হয়, তাহলে দেখো তো যেহেতু এক বাহুর দৈর্ঘ্য এ সেমি, এর পরিসীমা কি হবে? 3টা এ যোগফল হবে। তাহলে লিখতে পারি যে সমবাহু ত্রিভুজটির পরিসীমা কি হবে? সমান সমান হচ্ছে 3a সেমি। কেন? আমরা জানি যে 3টে বাহুর যোগফল হলো পরিসীমা, তাহলে যেহেতু 3টাই এ, তাহলে 3টা এ যোগ করলে হবে কি 3a। ওকে, তাহলে আমরা লেখো তো এখানে লিখতে পারি, যেহেতু এইটা হচ্ছে সমবাহু ত্রিভুজের পরিসীমা এবং 30 হচ্ছে এই সমকোণী ত্রিভুজটির পরিসীমা। এরা বলছে সমান পরিসীমা বিশিষ্ট, তার মানে এই দুইটা সমান, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি শর্ত মতে আমরা লিখতে পারি যে 3a ইকুয়াল 30, কারণ এই পরিসীমা মানে সমবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে 3a এবং সমবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে 3a এবং সমকোণী ত্রিভুজের পরিসীমা হচ্ছে 30। তাহলে দুইটা যদি সমান, সেহেতু আমরা এখানে সমান দিয়ে লিখতে পারি। কেন আমরা লিখলাম? কারণ আমাদের এর মান দরকার। আমরা যদি এই সূত্র অনুযায়ী যদি আমরা √3/4 স্কয়ার এইটার মান যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে আমাদের এর মান দরকার। এর মানের দরকার জন্য আমরা এখানে সমীকরণটা গঠন করলাম, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে এর মান বের করি, বা এ ইকুয়াল হচ্ছে 30/3, সুতরাং এ ইকুয়াল 10 হবে 10, ঠিক আছে। তাহলে আমরা পাইলাম সমবাহু ত্রিভুজটির এ সমান সমান 10 সেমি, ঠিক আছে, এক বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে। সুতরাং আমরা লিখতে পারি যে সমবাহু ত্রিভুজটির এক বাহু 10 সেমি, এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি, ঠিক আছে। সুতরাং আমরা লিখতে পারি যে আমরা জানি সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল সমান সমান হচ্ছে √3/4 স্কয়ার বর্গ একক।
ঠিক আছে, তাহলে √3/4 গুণন হচ্ছে এর মান হচ্ছে কত 10, তার উপর স্কয়ার, এখানে হবে বর্গ সেমি। ঠিক আছে, এখানে হবে √3/4 গুণন হচ্ছে 100। ঠিক আছে, এখানে 4×25 100, তাহলে সমান সমান থাকে হচ্ছে 25√3। 25√3 কে যদি আমরা এখানে 25√3 কে আমরা ক্যালকুলেটরে চাপি, আগে 25 তারপর √3 যদি আমরা গুণ চাপি, তাহলে হবে 40.301 বর্গ সেমি। এটা হবে বর্গ সেমি। এটা হচ্ছে